আসছি পরের খবরে। ভারতীয় রেলের সাফল্যের খতিয়ান চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর 16,450 জন শিশুকে উদ্ধার করেছে রেল। মাদক পাচারের বিরুদ্ধে জোরদার অভিযান, একাধিক তথ্য সামনে আসছে। রেশমি দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রেশমি, কি তথ্য পাচ্ছ? দেখো, যাত্রী সুরক্ষা, যাত্রীর নিরাপত্তা এবং যাত্রীদের যাতে উদ্বেগ মুক্ত যাত্রা, পাশাপাশি অপরাধ দমন নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছিল ভারতীয় রেল এবং একাধিক অভিযানে তারা নেমেছিল এবং একাধিক প্রকল্প। যার প্রথমে বলি তোমাকে নয়া ফারিস্তা। এই অভিযানের অধীনে আরপিএফ 2025 সালের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ভারতীয় রেলপথ জুড়ে 16,450 জন শিশুকে উদ্ধার করেছে, যারা কেউ হারিয়ে গিয়েছিল বা কেউ কাউকে পাচার করা হচ্ছিল। যার মধ্যে কেবল অক্টোবরেই উদ্ধার হয়েছে 1586 জন শিশু এবং যাদেরকে ইতিমধ্যে তাদের কাউকে মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বা কাউকে কোনো হোমে ইতিমধ্যে পাঠানো হয়েছে, যাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি। নার্কোসে অর্থাৎ এই অভিযানে আরপিএফ মাদক পাচার এর বিরুদ্ধে অভিযানে নেমেছিল এবং 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত 197.19 কোটি টাকার এনডিপিএস উদ্ধার করেছে ভারতীয় রেল, যার মধ্যে কেবল অক্টোবর মাসে 14.68 কোটি টাকা উদ্ধার হয়েছে। মাদক থেকে তারা উদ্ধার করেছে। আমানত অভিযানের অধীনে আরপিএফ 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে 70.66 কোটি টাকার জিনিসপত্র উদ্ধার করেছে এবং অক্টোবর মাসে শুধুমাত্র উদ্ধার করেছে 8.65 কোটি টাকার জিনিসপত্র এবং সেগুলি যাদের জিনিসপত্র যারা হারিয়ে গিয়েছিল বা চুরি গিয়েছিল তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় রেলে বলা যায় সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হয়েছে এবং নয়া ফারিস্তা, নার্কোস, এই আমানতের যে সাফল্য, সেই সাফল্যের খতিয়ানই ভারতীয় রেলের তরফ থেকে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ রেশমি।